ইতিবাচক ধারায় ফিরেছে চট্টগ্রাম বন্দর। গত বছরের একই সময়ের চেয়ে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 10%-এর বেশি। বেড়েছে রাজস্ব আয়ও। বন্দরের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণেই এমন ইতিবাচক প্রভাব বলে জানান বন্দর চেয়ারম্যান। এর পাশাপাশি বন্দরের বেদখল হওয়া জমি উদ্ধারেও এসেছে সফলতা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। নাজমুল সাদেকের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে জুলাই অভ্যুত্থান, ব্যবসায় স্থবিরতা ও সরকার পরিবর্তন সহ নানা ঘটনায় অনেকটা থমকে গিয়েছিল চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা। দেখা দিয়েছিল কন্টেইনার জটও। তবে তা কাটিয়ে এখন ইতিবাচক ধারায় দেশের প্রধান সামুদ্রিক বন্দরটি। তথ্য বলছে, গত 3 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 8,30,582টি কন্টেইনার, যা আগের বছরের একই সময়ের চেয়ে 76,986টি বেশি। কমেছে কন্টেইনার জটও। জুলাই মাসে এই বন্দরে কন্টেইনার জমেছিল প্রায় 45,500, তা এখন নেমে এসেছে 34,000-এ। বন্দরে জাহাজ ভিড়তে যেখানে অপেক্ষা করতে হতো 6 থেকে 8 দিন, সেখানে এখন একদিনেই জাহাজ ভিড়তে পারে জেটিতে। এমন সব কারণে বেড়েছে আয়ও। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। 2024-25 অর্থ বছরে গত 4 মাসে 1683.85 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ে রাজস্ব আয়ের তুলনায় 21.85% বেশি এবং একই সাথে রাজস্ব উদ্বৃত্ত 28.01% বেশি। এছাড়া বন্দরের নিয়ন্ত্রণে না থাকা জমি উদ্ধারেও গতি এসেছে বলে জানায় সংবাদ সম্মেলনে। বলা হয়, এর ফলে বেড়েছে বন্দরের সম্পদের পরিমাণ। আমাদের লালদিয়া টার্মিনাল যেটা আমাদের এপিএম টার্মিনাল এবং লালদিয়া 2-তে আমরা বেসিক্যালি আমাদের যে রাস্তায় যে ট্রাকগুলো দাঁড়ায় থাকে এদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমরা ট্রাক টার্মিনাল করছি। কিছু জনগণ সেখানে এটা অবৈধভাবে দখল করতে চেয়েছে, সেটা আমরা দখলমুক্ত করতে পেরেছি। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের করাচি থেকে সরাসরি জাহাজ আসায় সারা দেশের আলোচনা সমালোচনা নিয়েও কথা বলেন বন্দর চেয়ারম্যান। এই নতুন রুটের কারণে ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। জাহাজ এমবি ইয়াং জিয়াং ফা জাং এর প্রকৃত কন্টেনার পরিবহন ক্ষমতা হলো 2300টি। আমদানি কন্টেনারের চাহিদা কম থাকায় এই জাহাজে মাত্র 328টি কন্টেনার পরিবাহিত হয়। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। সব ধরনের সিন্ডিকেট ও মনোপলি ভেঙে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে 23টি শিপিং হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।